রাই কথাটা সেকেলে শোনালেও আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ভাগ্য করে একটা হাজবেন্ড পাচ্ছ। মিঠি ছোড়া ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী অবশেষে রায় এবং অনির্বাণ একে অপরকে নিজের মনের কথাটা জানাতে পেরেছে। তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, শুধু তাই নয়, তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রথম থেকেই এই বিয়ের সম্মতি জানিয়েছেন সূর্য। যদিও তার সম্মতিতে কিছু যায় আসে না, তবুও সূর্য মেনে নেওয়ায় রায় অনেকটাই ভারমুক্ত হয়েছে। তবে এই বিয়েটাকে এত সহজে সম্পূর্ণ হতে দেবে না নীলু। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সকাল থেকে অনির্বাণ ভীষণ ব্যস্ত। খুব তাড়াতাড়ি গায়ে হলুদের পর্ব শেষ করে সে। নিজের বিয়ের সমস্ত দায়িত্ব নিজেকেই সামলাতে হচ্ছে তাকে। তার মা সোহিনী এই বিয়েতে মোটেও রাজি নন। তিনি বারবার তার কথাবার্তার মধ্য দিয়েই এটা স্পষ্ট করে দিচ্ছে অনির্বাণের কাছে। যদিও অনির্বাণ তাতে বিশেষ কর্ণপাত করছে না, কারণ সে যেটা ঠিক করেছে সেটাই করবে। অনির্বাণ তার মাকে জানিয়ে দেয় রায় তার হবু স্ত্রী, তাই তার স্ত্রীর অসম্মান মানেই তারও অসম্মান, আর সেই জন্যই তার মা যেন আর এরকম কথা না বলে। এরপর বিয়ে বাড়িতে চলে আসে সূর্য। সে অনির্বাণকে বলে গায়ে হলুদের দায়িত্ব নিয়ে সে যাবে রায়ের বাড়িতে। সুচিত্রা তার ছেলেকে এত বাড়াবাড়ি করতে বারণ করে, কিন্তু সূর্য কোনো কথাই শুনতে চায় না। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তারা যখন রায়ের বাড়িতে পৌঁছায়, সূর্যকে দেখে ভীষণ খুশি হয় নীলু, কিন্তু সূর্য নীলুকে কোনোভাবেই পাত্তা দেয় না। নীলু তার সাথে কথা বলার চেষ্টা করলে সূর্য জানিয়ে দেয় সে ভুলে যায়নি নীলু ঠিক কিভাবে তাকে ঠকিয়েছে, তাই সে আর কোনো সম্পর্কই ঠিক করে নেবে না। সবার সামনে এটা স্পষ্টভাবে সবাইকে জানায় সূর্য। নীলু আবারও সবার সামনে রায়কেই এর জন্য দোষারোপ করে। এমন একটা শুভ দিনে তাকে যা নয় তাই কথা শোনায়, আর তারপর কোনো অনুষ্ঠানে না থেকে সে সোজা ঘরে চলে যায়। এইদিকে শুরু হয়ে যায় রায়ের গায়ে হলুদের অনুষ্ঠান। নীলুকে দেখতে না পেয়ে খুব খারাপ লাগে রায়ের। ঘরের মধ্যে নীলু ঘুমের ওষুধ হাতে নিয়ে ভাবতে থাকে আর কোনোভাবেই এই অপমান সে সহ্য করে বেঁচে থাকতে পারবে না। সে এবার নিজেকে শেষ করে দেবে। মিঠি ছোড়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অনির্বাণের মা অনির্বাণকে বলছে এই বিয়েটা নিয়ে আর একবার ভেবে দেখে নে। তুমি যদি এখনো বলো তাহলে আমি এক্ষুনি বিয়েটা থামিয়ে দেব। অন্যদিকে রায় নীলুকে বলে তুই আরেকটি বার আমার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এরপর নীলু মনে মনে বলতে থাকে আগে নিজের বিয়েটা ঠিক করে হওয়া, তারপরে আমার কথা ভাবিস। সূর্য, তুমি যে এসেছো, নীলু তোমাকে দেখেছে? আমি নীলুকে ডেকে নিয়ে আসছি। কাউকে কোথাও থেকে ডেকে আনতে হবে না রাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।